আচ্ছা, এমন কোনো মেয়ে আছে যে শাড়ি পরে সমুদ্র বিলাস করার ইচ্ছা নাই? আমি তো কক্সবাজার কতবার শাড়ি নিয়ে গিয়েছি, কিন্তু কোনো না কোনো কারণবশত আর পরতে পারিনি। কিন্তু এইবার আর এই আশা অপূর্ণ রাখলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রুমে চলে আসলাম আর প্রস্তুতি নেওয়া শুরু করলাম শাড়ি পরার জন্য। বাসা থেকে তো আয়রন করে নিয়ে আসতে পারি নাই, আর এই ব্লাউজের আত্মকাহিনী তো বিশাল বড়, পরে অন্য কোনো সময় বলবো। আয়াত বেবির জন্য অনেক সুন্দর একটা বিচ ভাইব দেয় এরকম একটা ড্রেস বের করে নিলাম। আচ্ছা নান, এই যে আপনাদের জাতি ভাবি রেডি হয়ে গিয়েছে সুন্দর একখানা টিয়া কালার শাড়ি পরে। আমার না এই কালারটা কেন জানি খুব ভালো লাগছে। মনে হয়েছে কি মানে আমি দাঁড়ালে শুধু আমাকেই দেখা যাবে এই কালারে, মানে দূর থেকে কালারটা ফোকাস করবে, তাই এই জন্য আর কি এই কালারটা চুজ করা। আর আজকে আমি একা না, আজকে জবা বান্ধবীও কিন্তু সুন্দর একখানা পার্পল কালার শাড়ি পরেছে। 2 দিন যাবত কক্সবাজার এসেছি, কিন্তু দেখেন আমাদের অবস্থা, আমরা আজকে বের হচ্ছি, মানে ফাইনালি আমরা আজকে বের হচ্ছি। সো বেসিক্যালি আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা একটু হিমছড়ি, ইনানি এই সাইডটাতে ঘোরাঘুরি করব। যেহেতু লাস্ট 2 দিন আমরা হচ্ছে বৃষ্টির জন্য বের হতে পারি নাই, আমরা ডলফিন মোড়ের এখানেই ছিলাম। সো আজকে একটু দূরে যাওয়ার প্ল্যান করেছিলাম। আর এইদিকে দুই বোনের সমস্যা হচ্ছে, তারা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না, আর একসাথে হলে তারা ডেফিনেটলি একজন ব্যথা পাবেই। আর আমার চুলগুলো খোলা থাকলে তো কোনো কথাই নাই, মানে আমার চুল খোলা পেলে সে এটা দিয়ে খেলবেই খেলবে, মানে আমার চুল সে টান দিবেই দিবে। আমরা হোটেলের লবিতেই ওয়েট করছিলাম, আর তারা 2 বন্ধু মিলে চলে গিয়েছিল অটো ঠিক করবার জন্য। আজকে ইনানি যাওয়ার প্ল্যান, সো দেখা যাক আজকে আমরা আসলে ইনানি যেতে পারি কিনা। ভাইয়া তোমার স্যার হইতেছে না, তুমি মিলে না। এদিকে রসগোল্লার চাচু রসগোল্লাকে চকলেট খাইয়ে দিচ্ছিল, আর আমি এদিকে পকপক করছিলাম যে তুমি কেন ওর মুখে হাত দিচ্ছ। মেরিন ড্রাইভ রোডটাতে অটো দিয়ে বাতাস খেতে খেতে যাওয়ার মজাই আলাদা, কিন্তু আরো ভালো হতো যদি চাঁদের গাড়ি দিয়ে যেতে পারতাম, বাট উই থট চাঁদের গাড়ি উড নট বি দ্য সেফেস্ট অপশন ফর কিডস। আচ্ছা, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি কিন্তু বলে রেখেছিলাম এই আরিশাস অর্গানিক হেয়ার অয়েলের একটা রিভিউ দিব। আমি কিন্তু বেশ কিছুদিন যাবত এটা ইউজ করেছি, আর আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্টও পেয়েছি। কিন্তু অর্গানিক হেয়ার অয়েলগুলোর একটু প্রবলেম হচ্ছে, এটার ইন্টেন্স একটা স্মেল হয়, আর এটা যদি আপনাদের প্রবলেম না হয় আপনারাও কিন্তু এটা ইউজ করে দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের ড্রিম ছিল না, শাড়ি পরে ভিজে আসা। ফাইনালি আমরা শাড়ি পরে। আপনাদের কি মনে হয় আমরা ইনানি এসেছি? না, আমরা প্যারাসেলিং এর এখানে এসেছি। তা আবার কেন জানেন? তারা এই 2 বন্ধু নাকি প্যারাসেলিং করবে। আমার তো শুনেই মেজাজ খারাপ হয়ে গিয়েছে, কারণ যাওয়ার কয়েকদিন আগেও আমি শুনেছি যে একজন নাকি প্যারাসেলিং করতে গিয়ে দড়ি ছিঁড়ে নিচে পড়ে যায়। কি আর বলবো, কথা তো শুনে না। এই এক প্যারাসেলিং নিয়ে আমি আমার জামাইয়ের সাথে ঝগড়া করে ওই দিন কোনো ছবি তুলি নাই, কিন্তু এই কপতি দেখেন সুন্দর মতো সারাদিন ছবি তুলেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাদের ছবিগুলো অনেক সুন্দর এসেছে। ঝগড়া করার পর দেখলাম যেহেতু কোনো কাজ হচ্ছে না, পরে আমি জবাকে বললাম জবা কয়েকটা কুইক আমাকে ছবি তুলে দাও। পরে সে আমাকে কুইক কয়েকটা ভিডিওর ছবি তুলে দিল। আর আমার জামার অবস্থা দেখেন, সে আমাকে পাত্তা না দিয়ে কি সুন্দর দড়ি টড়ি বেঁধে টেঁধে একদম পুরা রেডি আকাশে উড়াল দেওয়ার জন্য। যাই হোক, আমি ওখান থেকে পরে চলে এসেছি রাগ করে। এখানে রনি সাহেব তার বউয়ের রাগের কোনো পাত্তা না দিয়ে বলেছে সে প্যারাসেলিং করবে। সো প্যারাসেলিং করতে সে আকাশে উড়াল দিয়েছে। আর এখানে জবাকেও আমি কয়েকটা ভিডিও করে দিয়েছিলাম, কারণ আমার জামাইয়ের দেখা দেখি এখানে আশিক ভাইয়েরও মনে হয়েছে যে সেও আজকে প্যারাসেলিং করবে। আমি ভাই খুবই ভীতু প্রকৃতির একটা মানুষ, আমার এই ধরনের অ্যাডভেঞ্চারাস জিনিসপত্র কখনোই করতে মন চায় না। মানে এই বানজি জাম্পিং, প্যারাসেলিং, প্যারাগ্লাইডিং কখনোই না। মানে আমার তো রাস্তা পার হওয়ার সময়ও একজনকে দরকার হয়। এগুলা দেখে সহ্য করতে না পেরে আমরা 2 বান্ধবী জামাইকে আকাশে রেখে পরে চলে আসছি ছাউনির এখানে। এখানে আয়াতের বাবা তো নেমে গিয়েছিল, কিন্তু আশিক ভাই এখনো ফ্লাই করছিল। এর মধ্যে আয়াত এই ফ্লাওয়ারের ক্রাউনটা দেখে বায়না করলো যে সেও একটা কিনতে চাচ্ছে, আর আমিও মানা করলাম না, কারণ ওর ড্রেসের সাথে এটা খুবই মানাচ্ছিল, একদম পুরো ডিজনি প্রিন্সেস মোয়ানার মতো লাগছিল আর কি। আর এইদিকে দেখেন কই আমরা প্ল্যান করে বের হয়েছিলাম যে আজকে একটু ইনানি যাব, আর সেটাও হলো না। মানে মোটামুটি দুপুর গড়িয়ে এখন হচ্ছে বিকাল হওয়ার পালা, আর আমরা এখন ইনানির উদ্দেশ্যে রওনা দিলাম। বাট দ্য স্যাড পার্ট ইজ দ্যাট ইনানি যাওয়ার আগে যে একটা ব্রিজ পড়ে, ওই ব্রিজ মোটামুটি নাকি 1.5 ঘন্টা সময় লাগবে ক্রস করতে, আমাদের মামা বলল। তারপর আমরা হাঁসের হাড়ি এই রেস্টুরেন্টটাতে নামলাম, কারণ আমাদের সবার খুব ক্ষুধা লেগেছিল, বিকাল হয়ে গিয়েছিল, অবভিয়াসলি ক্ষুধা তো লাগারই কথা। এদিকে মজার বিষয় হচ্ছে আমাদের যে অটোওয়ালা মামাটা ছিল উনি আমাদের এই রেস্টুরেন্টের নামতেই দিবে না। ওনার কথা হচ্ছে সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওইটার খাবার ভালো, এটার খাবার ভালো না। পরে আমরা যেহেতু জানি যে আসলে কক্সবাজার সবসময় স্ক্যামের উপর চলে, মানে হচ্ছে কমিশন ভিত্তিক তাদের সবকিছু, তো আমরা ওনার কথা আর শুনি নাই, আমরা এই রেস্টুরেন্টেই নেমেছি খাওয়ার জন্য। আর সারাদিন ঘেমে টেমে আমার অবস্থা তো কাহিল, বাট আমার আম্মা জান রসগোল্লা ফুল মুডে ছিল ছবি তোলার, আর সে সুন্দর করে মাশাআল্লাহ পোজ দিচ্ছিল। আর এখানে তাদের 3 জনের ভিডিও আর
বাট ছবিগুলো মাশাআল্লাহ খুব 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 সুন্দর এসেছে। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। মধ্যে ডাক পড়লো, আমাদের খাবার চলে এসেছে। এখানে সবচেয়ে মজা ছিল এই আলু ভর্তাটা, জানি না কিভাবে বানিয়েছে, বাট তাদের হাঁসের যে মাংসটা ছিল ওইটার চেয়েও বেশি মজা ছিল তাদের এই আলু ভর্তাটা। যদি কেউ কক্সবাজার যান আর এই হাঁসের হাঁড়িতে নামেন তাহলে অবশ্যই তাদের এই আলু ভর্তাটা ট্রাই করবেন। কিন্তু হ্যাঁ, তাদের হাঁসের মাংসটা আমাদের একদমই ভালো লাগে নাই, আমাদের কাছে এটা মুরগির মাংস মনে হয়েছিল বাই দ্য ওয়ে। খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হবার পালা, বাট এত আফসোসের বিষয় হচ্ছে এত শখ করে আজকে বের হয়েছি ইনানি যাব, কিন্তু ইনানি যেতে পারলাম না। আমি আল্লাহ প্রদত্ত ভাগ্যকে খুব মানি। আমি বিশ্বাস করি যদি আপনার ভাগ্যে না থাকে আপনি শত চেষ্টা করলেও সেটা আসবে না, আর যদি আপনার ভাগ্যে থেকে থাকে আপনি অল্প চেষ্টাতেও সেটা পেয়ে যাবেন। এই তো আমার আজকের ভিডিওটা পুরো শেষ হয়নি, এটা সেকেন্ড পার্টে ইনশাল্লাহ আসবে। আজকের ভিডিও কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।